দেখুন, একটা খারাপ উদাহরণ আরেকটা খারাপ উদাহরণকে টেনে রাখে। আজকে যেমন ধরুন সৌগত রায় শ্রমিক ভট্টাচার্যকে ফোন করেছিলেন, তাকে পাননি। আবার উল্টো দিকে সেই সৌম্য হাসছে, আল ক্ষেতের ওপর দৌড়চ্ছেন মানুষ ভূঁইয়া, তখন কংগ্রেস করতেন পাগলের মতো প্রাণ বাঁচাতে, সিপিএম গুন্ডাদের হাত থেকে বাঁচতে। বুদ্ধদেব তো সব মোবাইল এসছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করেছিলেন, সুতরাং সেই ফোনে অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্য সাড়া দিয়েছিলেন। এক্ষেত্রে সাড়া পাননি। জয়ন্তর কাছে আমায় যেতেই হবে, তার কারণ জয়ন্ত এক হচ্ছে আবার সেই ঘুরে ফিরে এক কথায় আসতে হবে, রাজনৈতিক সংস্কৃতি। 1-6 এগোতে পেরেছি আমরা। সুমন, প্রথমে আমি বলবো যে 3.5 মাসটাকে আমি খুব একটা বড় করে দেখছি না। আমি দেখছি সদিচ্ছা আছে কিনা, অর্থাৎ এই সদিচ্ছা শব্দটাকে আমি বড় করে দেখছি। 3.5 মাস কেন, আরও 3.5 মাস আমরা সময় দিতেই পারি। আমরা সাধারণ মানুষ অনেক আশা করে এই আগের সরকারের পরিবর্তন করে এই সরকারকে এনেছিলেন। কিন্তু এটা ঠিক তুমি যেমন বলছো 100 দিন কিছু ঘন্টা বলে দেখালে যে তাতে কিন্তু খুব আশাব্যঞ্জক কিছু নেই, এটা ঠিক। আর সদিচ্ছা আছে কিনা সেটাও কিন্তু প্রমাণ করতে হবে বর্তমান সরকারকে যে তারা কি চান। আমার 2011 সালের কিছু কথা মনে পড়ছে, তোমার সঙ্গে শেয়ার করি। 2011 সালের পর যখন সিন্ডিকেট নিয়ে প্রথম প্রশ্ন ওঠে তৃণমূল আমলে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ও তো সিপিএমের সৃষ্টি। আবার যখন চিট ফান্ড নিয়ে একের পর এক কাণ্ড বেরিয়ে এলো, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ও তো সিপিএমের আমলের সৃষ্টি। তখন যারা বামপন্থী ছিলেন তারা বলতেন যে তাহলে কি সিপিএমেরই ছাড়া জুতোয় পা গলিয়েছে তৃণমূল। আর এখন আমার তাহলে প্রশ্ন আসবে যে এই যে সিন্ডিকেট রাজ, গুন্ডাগিরি বা অন্য দুর্নীতি, এগুলো কি তাহলে তৃণমূলের ছাড়া জুতোয় পা গলাচ্ছে বিজেপি? সুমন, তোমার এখানে আমি আগেও বলেছি, আবারও বলবো যে খুব কি পরিবর্তন হয়েছে? সৌম্য বললেন পতাকার পরিবর্তন, আমি দেখছি ফুলের পরিবর্তন, ফুলের সংখ্যার পরিবর্তন, মানে জোড়া ফুল থেকে এক ফুল, রঙেরও পরিবর্তন, নীল সাদা থেকে গেরুয়া। এবং আমি তো রাস্তার ধারও দেখতে পাচ্ছি নীল সাদার পরিবর্তে গেরুয়া হতে শুরু করেছে রাস্তার ধারের লোহার রেলিংগুলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মানুষ FOOL ফুল হয়ে যাচ্ছে না তো? হতে পারে। এটা হচ্ছে আমার তৃতীয় কথা হতো যে ফুলের সংখ্যার পরে ফয়রস্য ল, সে জায়গায় কি FOOL হয়ে যাচ্ছে? এরপরে আরও একটা কথা আসছে, আমার খুব ইন্টারেস্টিং লাগলো। সায়ন্তনদা বললেন ল উইল টেক ইটস ওন কোর্স। ঠিক একই কথা তৃণমূলের নেতা নেত্রীরা বলতেন যখনই আমরা কোনো ঘটনা ঘটতো এবং এখানে এসে বসতাম যে আইন আইনের পথে চলবে, আমরা কি করব, আইন আইনের পথে চলবে, এই বলে তারা জাস্টিফাই করবার চেষ্টা করতেন। আমি আশা করি সায়ন্তনদা সেরকম জাস্টিফাই করবার চেষ্টা করলেন না, কারণ সায়ন্তনদা একটা কথা বলেছেন যে এ লোকটা বিজেপির কেউ নয়। অর্থাৎ বারবার এনারা বুঝিয়ে দিচ্ছেন যে তৃণমূল কোনো কাণ্ড করলে তৃণমূলকে জাস্টিফাই করার জন্য যেমন বুদ্ধিজীবীরা এসে বসতেন, এনারা অন্তত সেটা করছেন। এনারা বলছেন যে না, এ ভাই বিজেপির কেউ নয়। আসলে সুমন, রাজনীতির মুখোশের আড়ালে একটা ধান্দা চলছে। সবাই এখন লুটে পুটে খাবার চেষ্টা করছে। 15 বছরে তোমরাই তো দেখিয়েছো সিরিজ করে, কত বড় বড় বাড়ি হয়েছে, প্রাসাদ হয়েছে, সুইমিং পুল হয়েছে, রিসর্ট হয়েছে, স্পা হয়েছে। ঠিক সেই রকম তাহলে আমরা করব না কেন? এবার তোমাকে বলি যে জাহাঙ্গীর শেখ থেকে শেখ শাহজাহান, জায়েন্ট সিং হয়ে এই বিবেক ত্রিপাঠী, এই ট্র্যাডিশনটা কিন্তু সমানে চলছে। প্রশ্ন উঠবে যে সরকার কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না। সত্যি কথাই তো অনির্বাণ ঠিক বলেছেন। আমি 15 বছর অনির্বাণের সঙ্গে একমত হইনি, কিন্তু আজকে হচ্ছি। একটা ছেলের আঙুল ভেঙে গেছে, তাহলে তো গ্রিভাস হার্ট হওয়া উচিত ছিল, তাহলে সে কী করে জামিন পেয়ে যায়? পুলিশ নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবে। আসল কথা হলো মানুষ এই পরিবর্তনটা চায়নি। তার মানে তৃণমূলের যারা তোলাবাজ, যারা দুর্নীতি পরায়ণ, যারা ধান্দাবাজ, তারা কি বিজেপিতে ঢুকে গেছে? এটা সায়ন্তনদারা দেখবেন। তারাই কি তাহলে পাড়ায় পাড়ায় তোলাবাজি করছে? সুমন, এটা মানতে কোনো দ্বিধা নেই যে হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পদক্ষেপ নিচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য সুন্দর ভাষায় কথা বলছেন, তার শব্দ ভাণ্ডারও অনেক, শুনতে ভালো লাগছে। কিন্তু সরকার 100 দিনের মধ্যে অপ্রিয় হয়ে যাচ্ছে তোলাবাজি আর সিন্ডিকেটবাজির জন্য। আমার কথা, সরকারকে একটা রিয়াকশন দিতেই হবে, ড্রাস্টিক রিয়াকশন দিতে হবে। তা না হলে গত 15 বছরের সঙ্গে আগামী 5 বছরের কোনো পার্থক্য থাকবে না। আমি জয়ন্তর সঙ্গে একমত যে বার্তা শুধু মুখে এবং ক্যামেরার সামনে দিলে হবে না, কাজের মাধ্যমে বার্তাটা দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে, তবে এই বেনজল আটকানো যাবে। আমি জয়ন্তর কাছে আসবো। একদম দৃশ্য তো এই পরিবর্তনটা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখাতে হবে, নয়তো সবটা গুলিয়ে যাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।